আজ আপনাদের দেখাবো সুজুকি জিক্সার মনোটোন বাইকের খুবই কমন এবং মারাত্মক একটি সমস্যা, ফুয়েল ট্যাঙ্কিতে মরিচা। আমার বাইকটির বয়স মাত্র 2 বছর। বাইকটি রান করা হয়েছে মাত্র 16,000 কিলোমিটার এবং আমি শুরু থেকে সম্পূর্ণভাবে অকটেন ব্যবহার করি এবং আমার ফুয়েল ট্যাঙ্কি সবসময় পরিপূর্ণ রাখি। সো আমি এখন যাচ্ছি আমার বাইকের ফুয়েল ট্যাঙ্কি ওয়াশ করার জন্য। চলুন দেখে আসি ট্যাঙ্কির কি অবস্থা। দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির নিচ ফুয়েল সেন্সর মরিচা পড়ে একদম শেষ হবার উপক্রম। দেখতে পাচ্ছেন কি পরিমাণ মরিচা পড়ে। এবার দেখুন ফুয়েল ট্যাঙ্কির মুখের অংশে কি অবস্থা। পুরো অংশ মরিচা পড়ে একদম বিভৎস অবস্থা হয়ে গেছে। এখন হাই স্পিড ওয়াটার স্প্রের মাধ্যমে মরিচা বের করার চেষ্টা করা হচ্ছে। দেখুন কি পরিমাণ মরিচা বের হচ্ছে, পানির সাথে প্রচুর পরিমাণে মরিচা বের হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু মরিচা বের হচ্ছে। ফুয়েল ট্যাঙ্কিটা খোলার পর আমি ভিতরের অবস্থা যখন দেখি, তখন ভিতরের অবস্থা দেখেই আমি আটকে উঠি। আসলে এত শর্ট টাইমে শখের বাইকের ট্যাঙ্কির অবস্থা যদি এরকম হয়, যে কারোরই মর্মাহত হবার কথা। আর সুজুকির মতো একটা রেপিউটেড কোম্পানির বাইকের যদি এই অবস্থা হয়, তাহলে মানুষের আস্থার জায়গাটা আর কোথায় থাকবে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে মরিচা বের হচ্ছে। এই যে দেখুন এখানে মরিচার স্তূপ পড়ে গেছে এবং এখনো মরিচা বের হচ্ছে। দেখতে পাচ্ছেন যে জায়গাটিতে ট্যাঙ্কটা ওয়াশ করা হচ্ছিল, সেখানে মরিচার স্তূপ পড়ে গেছে। ওয়াশ করার পর ট্যাঙ্কির ভিতরের অবস্থাটা দেখুন, প্রচুর মরিচা বের হয়েছে, তারপরেও ভিতরের এই যে এরকম বিভৎস অবস্থা। তাহলে ভাবুন ওয়াশ করার পূর্বে কেমন ছিল। তো যারা সুজুকি জিক্সার মনোটোন বাইক কিনতে যাচ্ছেন, আমি তাদেরকে সাজেস্ট করব এই বাইকটি না কেনার জন্য। আর সুজুকি যেভাবে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করা শুরু করেছে, তাতে সুজুকির মার্কেট নষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট বলে আমার মনে হয়।